দক্ষিণ আফ্রিকার দেশ ভেনেজুয়েলায় মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে আঘাত হেনেছে দুটি ভয়াবহ ভূমিকম্প। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল যথাক্রমে ৭.২ ও ৭.৫। তীব্র ঝাঁকুনিতে রাজধানী কারাকাসে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে। ধসে পড়েছে বহু ভবন। ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, আহত প্রায় ৭০০-র উপর। এদিকে এই বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। ভূমিকম্পের তীব্রতায় বহুতল ভবন ও ব্যাংক ধসে পড়েছে। উদ্ধারকর্মীরা এ পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার করেছেন। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেও জনগণকে ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় অবস্থানের অনুরোধ জানিয়েছেন এবং বড় দুর্ঘটনা এড়াতে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ভেনেজুয়েলা সহ আরুবা ও বোনেয়ারের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এই কম্পন প্রতিবেশী দেশ কলম্বিয়াতেও অনুভূত হয়। এদিকে ভেনেজুয়েলার এই ধাক্কা কাটতে না কাটতেই কেঁপে উঠেছে জাপান। দেশটির উত্তর পূর্বাঞ্চলে কুজি শহরের কাছে ভূগর্ভের ৫১.৭ কিলোমিটার গভীরে ৬.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। তবে জাপানে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং পারমাণবিক কেন্দ্রগুলো নিরাপদ রয়েছে বলে নিশ্চিত করেছে প্রশাসন। সতর্কতার অংশ হিসেবে টোকিওগামী বুলেট ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।